এই শোনো, আমায় তুমি শান্তিতে ঘুমোতে দাও। এই মাঝরাতে নাই নাকি কান্না কেঁদো না, কেঁদে আমার ঘুমের আমেজটা নষ্ট করে দিও না প্লিজ। এতক্ষণ খুব নাটক করছিলে আমার খাওয়া দাওয়া নিয়ে, আমার ঘুম নিয়ে। হ্যাঁ, না ঘুমোলে নাকি আমার শরীর খারাপ হবে, তাই না? তাহলে এখন এই মাঝরাতে নাটকটা কেন করছো তুমি? কেন আমাকে ঘুমোতে দিচ্ছ না শান্তিতে? কেন এতটা হিপোক্রিট, এতটা দুমুখ তুমি কবে হলে সই? নাকি বরাবরই ছিলে, আমি বুঝতে পারিনি? এতটা দুমুখ তুমি কবে হলে সই? নাকি বরাবরই ছিলে, আমি বুঝতে পারিনি? আমি হব তোমার রিং মাস্টার। তোমাকে আমি যেমন করে নাচাবো তুমি ঠিক তেমন করেই নাচবে। আমার কথা না শুনে না তোমার আর কোনো উপায় নেই। তুমি আমার কথা শুনে চললেই এই বাড়িতে শান্তি বজায় থাকবে, তোমার আদরের ছেলের চোখে তোমার সম্মান বজায় থাকবে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। দেবীনা আমাকে ছবির ভয় দেখিয়ে আমাকে দিয়ে যা খুশি তাই করাচ্ছে, আমি সেটা করছি। এরকম ভাবে কতদিন চলতে পারবো আমি? এরপর দেবীনা কি করবে এই ভয় আমি আমি কিভাবে বাঁচবো, কিভাবে? যদি প্রথমেই দেবীনাকে এই নিয়মগুলো বুঝিয়ে দেওয়া হতো তাহলে মাঝরাতে এত ঝামেলা হতো না, আর তোমার সইমাকেও এতটা হ্যারাস হতে হতো না। আমার সইমা আর আপনার? এই নাকি আপনি রিসার্চ স্কলার? কলেজে সবার মুখে শুনেছি আপনি নাকি দারুণ রেজাল্ট করেছিলেন, এত পড়াশোনা জানেন আপনি, অথচ দেখুন আপনার কোনো প্র্যাকটিক্যাল সেন্সই নেই, জীবন সম্পর্কে কোনো ধারণাই নেই। মানে হোয়াট ডু ইউ মিন? আই মিন জীবন এতটা সহজ সরল হয় না চান্ডু কুমার। অবশ্য আপনি কি করে বুঝবেন, আপনি তো আদুরে খোকা। জীবন যে কতটা জটিল হতে পারে সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনার। তাই নাকি? আমার তো মনে হয় তুমি ব্যাপারটাকে অযথা জটিল বানাচ্ছ। আরে বাবা, একটা সলিউশন তো বলে এলাম, ব্যাস সমাধান হয়ে গেল। দেবীনা এবার থেকে এই নিয়মটাই মেনে চলবে। রিয়েলি? আপনার সত্যি এটা মনে হয়? আপনার মনে হয় যে আপনি যেই নিয়মগুলো নিচে বলে এলেন সেগুলো মেনে চলা হবে? মানে ওই দেবীনা আপনার বলা নিয়মগুলো মেনে চলবে, সইমাকে আর হ্যারাস করবে না? কেন নিয়ম মেনে চলবে না কেন? কারণ আপনি চলে আসার পর নিজের ঘরে আপনার বাবা বলেছে আপনি ছেলে মানুষ, যে ছেলে মানুষের কথা শোনার কোনো দরকার নেই। না না, টিপুর কথা শোনার দরকার নেই। টিপু ছেলে মানুষ, দেবীনা ও বুঝে বলেনি। আমি যা বলছি সেটাই হবে দেবীনা, ডোন্ট ওয়ারি। কি ইম্পসিবল? আমার বাবা এরকম কোনো কথা বলতেই পারে না। বাবা সবসময় বাড়ির সবার মতামতকে গুরুত্ব দেয়। শুধু সইমায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু কি জানেন চান্ডু কুমার, সইমায়ের দলে সইমায়ের একা নয়, আপনার বাবা সেই দলে আপনাকেও ফেলে দিয়েছেন। আপনাকে ছেলে মানুষ বলা হয়েছে চান্ডু কুমার, এমন একজন ছেলে মানুষ যিনি বড়দের কোনো কথা বোঝেন না, বুঝলেও চোখ বন্ধ করে থাকেন। কি কি বলছো তুমি?
আমি কিছু বুঝতে পারছি না। বুঝবেন না, বুঝবেন না। যদি বুঝতেন তাহলে নিজের মায়ের কষ্টটাও বুঝতেন, আর তাহলে এই উটকো বরফিকে আপনার বউ হয়ে এই বাড়িতে আসতে হতো না, আপনার মায়ের কষ্ট বোঝার জন্য। তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারতেন, আপনার লাইফটা হেল হয়ে যেত না, আপনার লাইফটা হেল হয়ে যেত না। আমার মতো অসহ্য পাবলিককেও আপনাকে সহ্য করতে হতো না, আমার মতো অসহ্য পাবলিককেও আপনাকে সহ্য করতে হতো না। তুমি মিথ্যে বলছো বরফি। আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার প্রত্যেক কটা কথার গুরুত্ব দেয়। তাই নাকি? তা আমি ছাড়াও ওই ঘরে আরো অনেক লোক ছিল যারা আপনার নিজের। তাদেরকে জিজ্ঞেস করুন না প্রয়োজন পড়লে। তারা তো আর আপনাকে মিথ্যে কথা বলবে না, তারা তো আর আমার মতো খারাপ নয়। আসলে কি জানেন তো সাইনা কুমার, আপনার বাবা কিন্তু কথাটা খুব একটা ভুল বলেননি। কোন কথা? এই যে আপনি ছেলে মানুষ, আপনি বাচ্চা, সেই জন্যই তো বোঝেন না বাড়িতে কি হচ্ছে, কেন হচ্ছে, কিচ্ছু বোঝেন না। আপনি বাচ্চা বলেই তো সারাটা জীবন শুধু ভুল মানুষকে সাপোর্ট করে এলেন। ভুল মানুষ? কারা ভুল মানুষ? সুজাতা, দেবীনা, আপনার বাবা। বুঝলাম, সবাই ভুল মানুষ, শুধু একজন ভালো। কে জানে? আপনি। ভালো করে ভেবে দেখুন, ঠিকটা নিজেই বুঝতে পারবেন। বয়স তো নেহাত কম হলো না আপনার। শাট আপ। আমি ছোট, আর তুমি? তুমি খুব বড়। ভুলে যেও না, তুমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ো, আমি নই। এই তো, এই কথাটা বলেই আপনি প্রমাণ করে দিলেন যে আপনি বাচ্চা। ক্লাস, বয়স, এসব দিয়ে ম্যাচিওর ইম্যাচিওর ডিসাইড করা যায় না স্যান্ডো কুমার। তাহলে তো সইমা ফার্স্ট ইয়ারে পড়ে, সইমা কি বড় হয়নি? সইমা কি ইম্যাচিওর? আপনাকে তখনও বললাম, এখনো বলছি, বড়দের মতো করে ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, মাথা গরম না করে প্রমাণ খোঁজার চেষ্টা করুন। কিসের প্রমাণ? যাকে দেবতুল্য ভাবছেন তিনি আদৌ দেবতুল্য মানুষ কিনা। যাকে দেবতুল্য ভাবছেন তিনি আদৌ দেবতুল্য মানুষ কিনা। আমি তবে সহচরী